প্রত্যেকটা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বা প্রাণী কর্মীদের এই আইনের বিধানগুলো জেনে রাখা উচিত, কারণ আমাদের সমাজে মানে দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে যারা হচ্ছে রাস্তার কুকুর বেড়ালদের মানে কোনো কারণ ছাড়াই মেরে ফেলছে, খাবারে বিষ মিশিয়ে বা পিটিয়ে বিকলাঙ্গ করে মেরে ফেলছে। তো যে আইনের বিধান বলে আপনি একটা লিগাল স্টেপ নিতে পারবেন তার এগেনস্টে, সেই বিষয়ে আজকে কথা বলছি। তো প্রথমটাই হচ্ছে প্রাণী কল্যাণ আইন 2019, যেটা আপনি লয়ারের মাধ্যমে মানে কোর্ট কেস করে হচ্ছে মানে তার এগেনস্টে একটা রেমেডি পেতে পারেন। তো এটার প্রসিজারটা একটু জটিল, তো ওইটাতে আমি যাচ্ছি না। তো খুব সহজ একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ দণ্ডবিধি আইনে বলে দেওয়া আছে সেকশন 428 এ, যে কোনো প্রাণী যদি আপনার প্রাণীকে দেখা যায় কোনো কারণ ছাড়া এরকম খাবারের সাথে কিছু মিশিয়ে বিষ মিশিয়ে মেরে ফেলা হয় বা হত্যা করা হয়, পাশাপাশি দেখা যায় তাকে যদি কোনো কারণে বিকলাঙ্গ করা হয় যেটার কারণে তার মৃত্যু ঘটতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা অপরাধ। আর সেটার জন্য আপনার 2 বছরের সর্বোচ্চ জেল হতে পারে। তবে এই অফেন্স গুলোর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এগুলো বেইলেবল, মানে আদালতে গেলে হচ্ছে জামিন পেয়ে যাবে যে অফেন্ডার বা যে অপরাধী এই কাজটা করবে, সে কিন্তু জামিন পেয়ে যাবে। কিন্তু এই দণ্ডবিধি আইনের একটা সুবিধা হচ্ছে, আপনি যদি থানায় যান, থানায় গিয়ে হচ্ছে এই সার্টেন সেকশনের কথা যদি বলেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে তিনি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করে মানে ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি ছাড়া পুলিশ কিন্তু স্বেচ্ছায় মানে এটা করতে পারে, অ্যারেস্ট করতে পারে আসামিকে। ঠিক আছে, এটা কিন্তু কগনিজেবল অফেন্স। আর যেটা আমি বললাম একটু আগে যে প্রাণী কল্যাণ আইন, সেটা কিন্তু নন কগনিজেবল, মানে আমলযোগ্য নয়। আমলযোগ্য নয় যেগুলো, সেগুলো হচ্ছে পুলিশ কিন্তু নিজ থেকে অ্যারেস্ট করতে পারে না। তো আপনারা যারা হচ্ছে প্রাণী কর্মী হিসেবে কাজ করছেন, তারা এই আইনের বিধান বলে আপনি আপনার মামলাটা যদি নিতেও না চায়, এফআইআরটা যদি নিতে না চায়, সেই ক্ষেত্রে আপনারা এই সেকশনটা একটু ভালো করে পড়ে নেবেন। দণ্ডবিধি আইনের 428 ধারা, প্রয়োজনে যে ডিউটি অফিসার থাকবেন তাকে বলবেন যে এটা অনুযায়ী তো আপনারা ব্যবস্থা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা এফআইআর আকারে আপনার এই অভিযোগটা নিতে পারে, দেখা হচ্ছে তদন্ত করে ওই অভিযুক্তকে অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে, আর প্রাণী কল্যাণ দিয়ে ওইভাবে সুবিধা পাবেন না, কারণ প্রাণী কল্যাণ যেহেতু আসলে আমল অযোগ্য, সেই ক্ষেত্রে পুলিশ ওই আইনের বিধান করে কিন্তু ওই লোককে অ্যারেস্ট করবে না। ঠিক আছে, আপনারা দণ্ডবিধি আইনের এই যে 428 ধারাটাই দেখাবেন, দেন আপনারা একটা প্রপার রেমেডি পেলেও পেতে পারেন।